এই আলমডাঙ্গার বুকে আমাদের যে রত্ন ভান্ডার যে লুকিয়ে আছে সেটি কিন্তু আসলে আমাদের গর্ব করার একটা বিষয়। এবং আমরা আজকে এসে আরো বেশি করে এটা অনুধাবন করতে পারছি যে এই যে দূর দূরান্ত থেকে মানুষজন এই শীতের মধ্যে, আপনারা জানেন চুয়াডাঙ্গাতে প্রচন্ড ঠান্ডা পড়ে, এবং এখানে আমি যেটা শুনলাম আগামীকাল দুপুর পর্যন্ত প্রোগ্রাম চলবে, তার মানে হয়তো সারা রাত ধরে এখানে হয়তো গান বাজনা হবে। এই যে প্রতিকূল পরিবেশের মধ্যেও যারা খোদাবক্স সাইয়ের ভক্তবৃন্দ এবং একই সাথে আমি বলবো লালন প্রেমী যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে, এটা আসলে অভূতপূর্ব একটা মিলন মেলা আমার কাছে মনে হচ্ছে। আমি মনে করি আমাদের পূর্ববর্তী বক্তাগণ যেটা বলেছেন, আসলে লালন সাহের যে গান বা তার যে ফিলোসফি, সেটি যদি আমরা আসলে কেউ অনুধাবন করি, শুধু গান হিসেবেই নয়, এটাকে যদি আমরা একটা দর্শন হিসেবে তার তিনি যেটা ফলো করতেন সেটাকে যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমাদের এই যে জাগতিক যে সমস্যাগুলো বা এই যে আমাদের মধ্যে সবসময় যে আমরা একটা আরও চাই, এই যে চাহিদা যেটা আসলে অফুরন্ত, সেটি কিন্তু আসলে আমাদের সব ধরনের সমস্যার মূল। এবং সেখান থেকে যদি আমরা লালন সাহের এই গানগুলো যদি আমরা আসলে প্রকৃতপক্ষে যদি আমরা মনে ধারণ করতে পারি বা বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে মুক্তির পথ আছে। তিনি বলেছেন, ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি, তরা এ ভেদ লও জেনে। এই যে আমরা মরে গেলে তো সবাইকেই তো যেতে হবে মাটির নিচে। আমরা কি কেউ এই যে সারাদিন যে এই যে কাজ করি, জাগতিক কত কাজে ব্যস্ত, টাকা পয়সা ইনকাম বলেন, পরিবারের সমস্যা বলেন, হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, কত রকমের সমস্যা আমাদের সারাদিন থাকে। কিন্তু আমি যদি আজকে চোখ বুঝি, আমার যদি নিঃশ্বাসটা আজকে এটাই যদি আমার শেষ নিঃশ্বাস হয়, আমি কি কোনো কিছু নিয়ে যেতে পারবো? সবকিছু আমাকে এখানে রেখে যেতে হবে। তা আমার কাছে মনে হয় এই লালন সাহের যে দর্শন, তার যে মতবাদ এবং তার যারা ভক্ত অনুসারী তারা যেটাকে ফলো করে, এটি যদি সারা বিশ্বে যদি ছড়িয়ে দেওয়া যায়, এবং যারা এই নিয়ে কাজ করছেন আমি তাদেরকে অসংখ্য সাধুবাদ জানাই, যে বললেন যে সামান্য একটা টিনের একটা ছাউনি করে দেওয়া হয়েছে, তাতেই অনেক লোক এসেছেন। তা আমি আমার জায়গা থেকে আমি অবশ্যই এটা আমার কাছে মনে হয় আমাদের অবশ্যই এখানে অনেক কাজ করার সুযোগ আছে।